Good morning, everybody. Good morning, teacher. How are you? We are fine, and you? Alhamdulillah, I'm fine also. Okay, sit down, please. Today we are going to discuss changing sentence. Class 8, lecture number 1. তাই না? আজকে আমাদের অষ্টম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্সের 1 নম্বর ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? মানে আজকে প্রথম, ঠিক আছে? আমরা চেঞ্জিং সেন্টেন্সের কি নিয়ে আলোচনা করব? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করতে হয় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাই না? যেহেতু আজকে আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের কি প্রথম ক্লাস, ঠিক আছে? এই যে লেখা আছে দেখো লেকচার নাম্বার 1, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে লিখে রাখছি, তোমরা সবাই সুন্দর করে মনোযোগ দিবে, তাহলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন এখানে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা স্বাভাবিকভাবে শিখছিলাম যে একটা সেন্টেন্সের রূপ 3টা, তাই না? খেয়াল আছে না তোমাদের? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এই জন্য আমাদের একটু ইজি হবে, তাই না? তো এখন এখানে দেখো আমরা এখানে যেটা টপিকটা সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব এটা আমাদের আলোচনার বিষয়, তাই না? দেখো এইটা করার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি আছে সাবজেক্ট, তারপরে কি আছে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, যেটাই থাকে। প্রথম কথা হচ্ছে প্রথমে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভ ভার্ব, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব। এখন এখানে অক্সিলারি ভার্ব লেখার কারণ আছে, অনেক সময় এম ইজ আর ওয়াজ আর থাকে, আবার হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাই না? আমরা এই এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, সেটা আমাদের পরে আলোচনার বিষয়, ঠিক আছে? এই জন্য কথাটা যেন তোমরা ক্লিয়ার বুঝতে পারো, এই জন্য এইভাবে আমি লিখছি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখানে আরো অনেক কথা লুকিয়ে আছে। আচ্ছা যাই, তারপরে আমরা সাবজেক্টের পরে মূল কথা কি, সাবজেক্টের পরে এখন সেটা বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে আর অক্সিলারি ভার্বই থাকে, সেটার পরে কি যোগ করতে হবে? নট যোগ করতে হবে, তাই না? তারপরে পিভি দ্যাট মিন্স প্রিন্সিপাল ভার্ব, তাই না? তাহলে আমাদের নেগেটিভের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা অক্সিলারি ভার্ব যেটাই থাকে, সেটার পরে আমরা কি যোগ করব? নোট যোগ করব। নোট যোগ করার পরে প্রিন্সিপাল ভার্ব, এই যে পিভি লেখা আছে না, তারপরে অবজেক্ট বাকি অংশ যদি থাকে থাকবে। এখন আমরা উদাহরণে লক্ষ্য করব, দেখো এখানে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স কি লেখা আছে? আই অ্যাম এ টিচার, তাই না? আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে আরো একটা মজার বিষয় খেয়াল করবে, আমরা যখন কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ করব তখন আমাদের এক্সট্রা একটা এলিমেন্টের মানে উপাদানের দরকার, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হয়, ঠিক আছে? এখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আমার কখন লাগবে না এই কথাটা খেয়াল করবে তোমরা। যদি আমি যে সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ আছে এটা নেগেটিভ করব, এখানে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে এখানে অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই, এটা খেয়াল করবে, ঠিক আছে? এই কথাটা যে আমরা যে সেন্টেন্সকে নেগেটিভ করব এই সেন্টেন্সের মধ্যে যদি এই যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে এখানে আর মানে অতিরিক্ত অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন নেই, শুধু ওই বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব যেটা থাকে সেটার পরে আমরা কি যোগ করব? নট যোগ করব। দেখো এটা তাই আছে এখানে, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এই যে এম আছে এটা কি ভার্ব? বি ভার্ব না? এখানে আমার টেন্স কল্পনা করার কোনো প্রয়োজন নেই বা ফাইন্ড আউট করার কোনো প্রয়োজন নেই, শুধু আমি এটার পরে কি লিখবো? এই বি ভার্বের পরে কি লিখবো? নট লিখবো, তাই না? তাহলে দেখো এখন এখানে আই অ্যাম নট এ টিচার, আই অ্যাম নট এ টিচার, তার মানে এখানে আমার অক্সিলারি ভার্ব ফাইন্ড আউট করার কোনো প্রয়োজন নেই। এখানে বি ভার্ব আছে, বি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা বি ভার্ব, তাই না? তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে অক্সিলারি হ্যাভ ভার্ব। তো আমাদের এখানে বি ভার্ব যেটা আছে এটা টেন্স আমার পরিকল্পনার কোনো দরকার নেই, এখানে শুধু এখানে বি থাকলে বির পরে নোট, এম থাকলে এম এর পরে নোট, ইজ থাকলে ইজ এর পরে নোট, আর থাকলে আর এর পরে নোট, ওয়াজ থাকলে ওয়াজ এর পরে নোট, আর থাকলে আর এর পরে নোট, এটাই এখানে আমার কাজ, আর অন্য কোনো কাজ নেই। তাহলে আই অ্যাম এ টিচার, এখন নেগেটিভ ফর্ম হবে কি? যে সাবজেক্টের পরে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব যেটা সেটার পরে কি নোট, এখানে নোট যোগ করছি, তাই না? তাহলে আই অ্যাম নট এ টিচার। এখন দেখো পরের একটা উদাহরণ দেখো, দে প্লে বল, তারা কি করে? বল খেলে। দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আছে? আছে কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব নেই। এখন আমাকে এখানে টেন্স পরিকল্পনা করতে হবে, বুঝেছো? এখন আমি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব যে নিতে হবে, এই যে অক্সিলারি ভার্ব কথা লেখা আছে না, এখন এখানে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, তার মানে এখানে তো আমাকে একটা ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে আমি কল্পনা করতে হবে এটা কোন টেন্স, তাই না? আমরা ইংরেজিতে টেন্স শিখছি, কিভাবে চিনে নেব? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্ম থাকলে পাস্ট টেন্স, আর হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে শেল অথবা উইল থাকলে ফিউচার টেন্স। তাহলে দেখো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না, প্লে, তাহলে প্লে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কয়টা? দুইটা, তাই না? কি কি? ডু আর ডাজ, ডু আর ডাজ, তাই না? ভেরি গুড। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডু আর ডাজ। এখন এখানে নেগেটিভ কোনো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এখন এখানে ডু হবে না ডাজ হবে, সেটা সাবজেক্টে বলে দিবে। সাবজেক্ট যদি হি সি ইট অথবা কোনো নাম হয় তাহলে হতো ডাজ, কিন্তু এখানে হিও নয়, সিও নয়, ইটও নয়, কোনো নামও নয়। মোট কথা এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, না হলে ডু হবে, এটা প্লুরাল নাম্বার, তাই না? এই জন্য দে ডু নট প্লে বল।
ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো আমি যে সেন্টেন্সকে নেগেটিভ করব, এখানে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তা আমার অতিরিক্ত কোনো টেন্স পরিকল্পনা করার দরকার নেই, শুধু ওটার পরে নোট যোগ করব। আর যখন দেখা যাবে বি ভার্ব নাই হ্যাভ ভার্ব নাই, তখন আমার টেন্স ফাইন্ড আউট করতে হবে, সেই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তাই না? এই ক্লাসের মূল কথা নেগেটিভের গঠন কি, প্রথমে সাবজেক্ট, বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, তারপরে কি নোট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট। তো ডিয়ার লার্নার, I hope that today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.